নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি কুলফি আইসক্রিম। তাহলে বন্ধুরা চলুন কুলফি আইসক্রিমের রেসিপিটা দেখা যাক। কুলফি আইসক্রিম বানানোর জন্য এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, আর এখানে নিয়েছি 25 গ্রাম আমুল দুধ। আপনারা 100 গ্রাম আমুল দুধ নিতে পারেন, তাতে টেস্টটা অসাধারণ হবে। আর এখানে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে দেখুন আইসক্রিমের কাঠিগুলো হাফ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার চলে যাচ্ছি গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেন ধরিয়ে এই দুধটা ভালো করে জাল করে নিতে হবে। এখানে 500 দুধকে কিছুটা জাল করে কমিয়ে নিতে হবে। দেখুন এখানে যেন কোনো সর না পড়ে, অনবরত নাড়াচাড়া করতে হবে। দুধটা যতক্ষণ ঘন না হবে ততক্ষণ জাল করতে হবে। বন্ধুরা দেখুন এখানে আমি গ্লাসের মধ্যে কিছুটা দুধ তুলে নিচ্ছি, যাতে আমুল দুধটা গলানোর জন্য। এবার আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করে দেবো। বন্ধুরা এখানে কিন্তু আপনারা যদি আইসক্রিমে বেশি মিষ্টি খান তাহলে কিন্তু এখানে আরও আধা কাপ চিনি আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে 500 দুধে 1 কাপ চিনি কিন্তু ঠিক আছে। এবার দেখুন চিনিটা গলে গেছে আর দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এবার অনবরত নাড়তে থাকছি। এবার দেখুন এখানে আমুল দুধটা গুলে নেব। যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়েই আমুল দুধটা গুলে নিচ্ছি। দেখুন উষ্ণ গরম দুধ ছিল, উষ্ণ গরম দুধে ভালো এই আমুল দুধটা গুলে যাবে। এবং এদিকে দেখুন কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব। আমুল দুধটা গোলা হয়ে গেছে বন্ধুরা। এবার চলে যাচ্ছি কর্নফ্লাওয়ারটা গুলতে। এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার রয়েছে, তার মধ্যে আমি 1 চামচ তুলে নিচ্ছি, পরে লাগলে এখানে দেওয়া যাবে। আর কর্নফ্লাওয়ারটা কোনো মতেই কিন্তু গরম জল দিয়ে গোলা যাবে না, এখানে ঠান্ডা জল ব্যবহার করতে হবে। দেখুন ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি। এখানে আরও 8 চামচ আমি দিয়ে দিলাম, মানে এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের যে এটা করেছিলাম, গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দুধের মধ্যে কিন্তু অনবরত নাড়তে হবে, নাই দলা পাকিয়ে যাবে আর ব্যাটারটা খুবই ঘন হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি যে আমুল দুধটা গুলে রেখেছিলাম, সেই আমুল দুধটা গুলে দিয়ে দিলাম। বন্ধুরা এবার অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না আসে। দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে। এবার ব্যাটারটা ঠান্ডা হতে দেবো। এদিকে একটা মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে দেখুন এই চায়ের কাপগুলো নিয়েছি, এর মধ্যেই আইসক্রিমটা আমি জমাবো। বন্ধুরা আমার কিন্তু আইসক্রিম মোল্ডও আছে, আমি আইসক্রিম মোল্ড ব্যবহার করিনি, কারণ অনেকের বাড়িতে আইসক্রিমের মোল্ডটা থাকে না, ওই জন্য আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু চায়ের কাপটা ব্যবহার করেছি। এবার আমি এই দেখুন ব্যাটারটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ব্যাটারটা ঠান্ডা হলেই তারপরেই আপনারা এই ব্যাটারটা ঢালবেন, না হলে কিন্তু জমবে না। এবার দেখুন আমি এই কাপের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা, একে একে সব কাপগুলোই ঢেলে নিলাম। বন্ধুরা গরমে এইরকম বাড়িতে আইসক্রিম বানানো খুব আনন্দের ব্যাপার। বন্ধুরা দেখুন এই আইসক্রিমের কাঠিগুলো ভিজে রাখার জন্য কিন্তু এই আইসক্রিমগুলো কাঠিগুলো খুবই ভালো তাড়াতাড়ি জমে যাবে। এর মধ্যে আইসক্রিমের কাঠিগুলো কিন্তু আমি 2 ভাগ করে কেটে নিয়েছিলাম। দেখুন আমার সবটাতে পড়ানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দিলাম। এবার 6 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 6 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা এবার একটু এরম করে 2 হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। সামান্য কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু এর থেকে বেরিয়ে আসবে আইসক্রিমের কাঠিটা।
বন্ধুরা দেখুন এর মধ্যে আইসক্রিমটা কীভাবে বেরোয় আসে, দেখুন দারুণ লাগছে না? দেখুন এক এক করে দারুণ একদম পুরো ক্লিয়ারভাবে আইসক্রিমটা বেরিয়ে আসছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক আর আমাকে কমেন্ট করতে যেন ভুলবেন না বন্ধু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। বল কেমন হয়েছে? কেমন? তুই বল ভালো হয়েছে। বলো ভালো হয়েছে। খাও খাও, বলো খুব ভালো হয়েছে। বল ইয়ামি টেস্টি। বল খুব ভালো হয়েছে। ইয়ামি টেস্টি পাওয়া যায় এরকম করো কিন্তু খুব ভালো লাগে। রাখো এই হাত দিয়ে কর, এই এরকম করে ইয়ামি টেস্টি।